নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলার ডিজিটালের পডকাস্ট ফিশফিশ, আর আমি সুপ্রিয়া বলছি। জয়পুরের প্রায় প্রতিটি রাস্তায় আপনি দেখতে পাবেন যে ভবনগুলো ধুলোবালি গোলাপি রঙে রাঙানো। কারণ ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। 1876 সালে রানী ভিক্টোরিয়ার পুত্র অ্যালবার্ট এডওয়ার্ড ওয়েলসের যুবরাজ ভারত সফরে এসেছিলেন। সেই সময় গোলাপি ছিল আতিথেয়তার প্রতীকী রং। জয়পুরের মানুষ যেহেতু তাদের অসাধারণ আতিথেয়তার জন্য পরিচিত, তাই মহারাজা সওয়াই রাম সিং প্রথম রাজপরিবারের সদস্যদের স্বাগত জানাতে পুরো শহরকে গোলাপি রঙে রাঙাতেন। বলা হয় যে প্রিন্স অ্যালবার্ট জয়পুরকে গোলাপি শহর বলে ডাকতেন এবং নামটি আটকে যায়। মহারাজা প্রিন্স অ্যালবার্টের সম্মানে একটি বিশাল কনসার্ট হল নির্মাণের তত্ত্বাবধানও করেছিলেন, যার নামকরণ করা হয়েছিল অ্যালবার্ট হল। আজ ভবনটি অ্যালবার্ট হল জাদুঘর এবং রাজস্থান রাজ্যের প্রাচীনতম জাদুঘর। ভবনটি নিজেই ইন্দো সারাসেনিক স্থাপত্যের এক আশ্চর্য প্রদর্শনী। ভেতরে প্রবেশ করুন এবং আপনি চিত্রকর্ম, স্ফটিক ভাস্কর্য এবং গয়না সহ মূল্যবান সম্পদের সংগ্রহ পাবেন। 1877 সালে মহারাজা রাম সিং গোলাপি রঙের প্রতি আকর্ষণকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। জয়পুরের রানী নিজেকে গোলাপি রঙে ভক্ত ঘোষণা করার পর তিনি একটি আইন পাশ করেন, যেখানে বলা হয় যে শহরের ভবিষ্যতের যে কোনো ভবন একই রঙে রং করতে হবে। বাজার থেকে শুরু করে মন্দির পর্যন্ত প্রায় সকল ভবনেই টেরাকোটা গোলাপি রঙের এরকমই মনোরম রং ব্যবহার করা হয়েছে। এবং সময় বদলে গেলেও গোলাপি শহরটি সর্বদা একই উদার আতিথেয়তার সাথে বিশ্বের কাছে তার হাত উন্মুক্ত করে চলেছে। শহরে নতুন আশায় প্রথমেই আপনি পুরো গোলাপি রং দেখতে পাবেন। তবে আরও ভালো করে লক্ষ্য করলে আপনি প্যাস্টেল গোলাপি থেকে শুরু করে লালচে বাদামি পর্যন্ত অসংখ্য সুন্দর রং দেখতে পাবেন। আপনি শহরের আকর্ষণীয় প্রতিসাম্য লক্ষ্য করবেন। জয়পুরের অনেক ভবন রাজস্থানী স্থাপত্য শৈলীতে ডিজাইন করা হয়েছে, যা হিন্দু রাজপুত নির্মাণ কৌশল এবং প্রতিসাম্য মুঘল শৈলীর মিশ্রণ ঘটায়। জয়পুরও তার সময়ের চেয়ে এগিয়ে ছিল, কারণ এটি ছিল ভারতের প্রথম পরিকল্পিত শহর। 1927 সালে যখন মহারাজা সওয়াই জয় সিং দ্বিতীয় রাজস্থানের রাজধানী হিসেবে শহরটিকে প্রতিষ্ঠা করেন, তখন তিনি প্রাথমিক নগর পরিকল্পনা নীতি ব্যবহার করে একটি গ্রিডের ওপর রাস্তাগুলি নকশা করেছিলেন। আজ আপনি দেখতে পাবেন যে জয়পুরের রাস্তাগুলি চলাচলের জন্য আনন্দের, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত প্রশস্ত প্রধান রাস্তাগুলি সহ। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।